আমরা আমাদের বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মাননীয় পার্থপ্রদীপ মন্ডল মহাশয়কে মঞ্চে আহ্বান করব এই বিদ্যালয় সম্পর্কে ওনার যে অভিজ্ঞতা এবং সংক্ষিপ্ত ইতিহাস তা সংক্ষিপ্তভাবে বলার জন্য। হ্যালো 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 যে সমস্ত অতিথিবৃন্দ রয়েছেন তাদের এবং মাইক্রোফোনটা ধরুন মাননীয় মহকুমা শাসক মানবাজার মহকুমা, মাননীয় সহসভাপতি মানবাজার ১ নম্বর পঞ্চায়েত সমিতি, বিভিন্ন বিদ্যালয় থেকে যারা এসেছেন, শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতি সভাপতি সম্পাদক, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিদ্যালয়কে কভার করতে যারা সাহায্য করেছেন জমি দিয়ে, সেই ঐতিহ্যবাহী রায় পরিবারকে কাছে আমি চিরকৃতজ্ঞ। তাদের অবদান আমি কোনোদিন ভুলতে পারব না এবং সেই সাথে এই সব সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আপনাদের সামনে রাখছি। 2000 সালে স্কুল প্রতিষ্ঠিত হলেও 2001 সালে আপনার পঠন পাঠন শুরু হয় মাত্র জনাদশের ছাত্রছাত্রী নিয়ে। 2001 সালের ডিসেম্বরে আমি এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করি। তারপর থেকে মানবাজার এলাকা, বিশ্রী এলাকা, বিশ্রী অঞ্চল, কানাড়া অঞ্চল এবং সরকারি আধিকারিকদের সহযোগিতায় এই 4 দিনের বিদ্যালয়কে
তো এই সফল সুব্রত নামকরণ কেন করা হলো? আমি তখন প্রথমে ঝালদা সত্য মহাবিদ্যাপীঠে শিক্ষকতা করতাম। সেই সময় জয়পুরে আনন্দ মার্কেটে এরকম একটা জায়গা আছে। তো সেই জায়গাতে সরকারের একটা আনন্দ মার্ক জুনিয়র হাই স্কুল বলে স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সরকারের থেকে। তো সেখানে এইরকম 24 তারিখে একটা অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠান শেষে যখন রাত্রিবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছিল, সেখানেও ছোট স্কুল, 4 রুমের স্কুল, সেই রুমের ভিতরে যখন খাওয়া দাওয়া করছিল মাস্টারমশাইরা, তখন দুষ্কৃতীরা অটল থেকে বিদ্যালয়ের ভিতরে জানায়। সঙ্গে সঙ্গে সকল এবং সুব্রত মারা যায় এবং মাননীয় হেডমাস্টার গুলিবিদ্ধ হয়ে এসএসকে হাসপাতালে ভর্তি হন। কোন ক্রমে তিনি ওই বুলেট কয়েকটা রেখেছিলেন, তবে খুবই বেঁচে যান। তো সেই অনুসারে আপনার এই জামপাড়াতে রায় পরিবারের অবদানে আপনার সকল সুব্রত স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। তো যাই হোক, বহু কষ্ট করে আপনার ধীরে এই স্কুলকে এইভাবে গড়ে তুলেছিলাম এবং এলাকায় নামও অর্জন করেছিল। এরা এবার কতটা সেই সুনামকে অক্ষুণ্ণ রাখতে পারে, তারপরে আমি ভরসা রাখছি যাতে আরো করে নিয়ে যেতে পারে। এই বলে আমার ছাত্রছাত্রীদের আবার একবার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে এবং মঞ্চে উপবিষ্ট সকল ব্যক্তিবর্গকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক পার্থপ্রতিম মণ্ডল মহাশয়কে তার অতি মূল্যবান এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই।